স্বাস্থ্যকর্মী আছে, পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী হিসেবে অনেকে কাজ করছে। আমাদের শেরে বাংলা সদর হসপিটাল আর কোথায় পুলিশ হসপিটাল, এগুলো কিন্তু আমাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ওটা মনিটরিং করছি। আমরা ইনশাল্লাহ একদম আর কি লক্ষ্যমাত্রা আমাদের ওই পর্যন্তই যাবে যে সকল একটা শিশু যেন বাদ না যায়, ওই পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি পরিচালিত করব। আমাদের বাচ্চাদের সারা বাংলাদেশে আজকে কর্মসূচি দিয়েছে বর্তমান সরকার এবং সেটা শুভ উদ্বোধন বরিশাল সিটি কর্পোরেশন। আজকে আমি এখানে বললাম এবং আমি কিছুক্ষণ আগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আমরা এই আমের টিকার উদ্বোধন করে আসলাম। বিএনপির আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়া হায়দার ছিলেন। সারা বাংলাদেশে হামের এই বাচ্চাদের এই যে মাজিল ভাইরাস, এই ভাইরাসের যে একটি প্রাদুর্ভাব দেখা গিয়েছে এবং এটা খুবই দুঃখজনক যে আমাদের বাচ্চারা আজকে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সরকার খুব দ্রুততার সাথে সারা বাংলাদেশের 30টি উপজেলা তারা চিহ্নিত করেছে। সেখানে বরিশাল বিভাগের মাত্র 2টি উপজেলা আছে। বরিশাল বিভাগে 3টি জেলার আমরা দেখি বাকেরগঞ্জ, বরিশাল জেলার ঝালকাঠি, নলছিটি আর আমাদের বরগুনাতে। আমরা আজকে যে টিকার উদ্বোধন করলাম এটা চলমান থাকবে। আমাদের নগর মাতৃকেন্দ্র সহ আমাদের আরও 4টি সেন্টার আছে এবং বরিশালে প্রায় 15টি কেন্দ্রে আমাদের এই ভাইরাসের এই হামের এই টিকা এটা চলমান থাকবে। আমাদের প্রচুর ভাইরাস, আমাদের টিকা আমাদের কাছে প্রচুর মজুদ আছে। ইনশাআল্লাহ সরকারের যে কর্মসূচি 21 তারিখের ভিতরে এটাকে একদম শূন্য পর্যায়ে নিয়ে আসবে। আমরা ইনশাল্লাহ সেই কর্মসূচি চলমান রাখবো। বরিশাল সিটি কর্পোরেশনের সেই ধরনের কোনো আশঙ্কা নেই। তবু আমরা রুগীর সংখ্যা শূন্য থাকা পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। সেখানে তাদেরকে সুস্থ রাখার জন্য যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে তাদের ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে এই ভাইরাস দিয়ে আমরা এই বাংলাদেশকে আমরা হামমুক্ত বাংলাদেশ করতে চাই বাচ্চাদের জন্য। বরিশাল সিটিতে আমাদের 4টি কেন্দ্র আছে, কিন্তু 15টি সেন্টার আমরা পরিচালিত করছি আমাদের সিটির মাধ্যমে।